আলহামদুলিল্লাহ। এক ভাই জিজ্ঞাসা করছে, কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে? কাঁচা পেঁয়াজ বা রসুন এ দুর্গন্ধ যুক্ত যে কোনো জিনিস, যাই হোক, আপনার কি বলে, জর্দা, পান, বিড়ি ইত্যাদি। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেন, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে আসাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের করে বাকি নামক স্থানে পাঠিয়েছে এবং বলতেন যে ব্যক্তি রসুন পেঁয়াজ খেয়ে যায় সে যেন উত্তম রূপে কাঁচা পেঁয়াজ রসুনকে পাকিয়ে খাওয়ায়, যাতে দুর্গন্ধ দূর হয়ে যায়। তো কাঁচা পেঁয়াজ বা রসুন যদি খেয়ে মসজিদে যাওয়া বা ইবাদত করা, নামাজ পড়া নাজায়েজ হয়, যে সমস্ত আল্লাহ পাকের বান্দা মসজিদ অথবা বাড়িতেও যারা ইবাদত করে আর নামাজ আদায় করে, আল্লাহ শুকরগুজার করে, তো অনেকে দেখা গেছে, শোনা যাচ্ছে যে বিড়ি খেয়ে মসজিদে আসছে, বিড়ি খেয়ে নামাজের মধ্যে দাঁড়াচ্ছে। তারা কি করছে? অনেকে কুল্লি করে বলে উজু আছে, আবার অনেকে কি করে, বিড়ি খেয়ে টানতে টানতে আজান পর্যন্ত, মসজিদ পর্যন্ত আসলো, এসে বিড়িটি ডুব করে ফেলে দিয়ে কি করলো, উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। ওই দুর্গন্ধ মুখ থেকে যা বার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা তারা কষ্ট পায়। আল্লাহ রাসূল আলো বলেন, যাদের দ্বারাই নামাজীদের এবং ফেরেশতাদের কষ্ট হয়, কারো কোনো যদি রোগ থাকে, তার শরীর থেকে এমন একটি দুর্গন্ধ বার হচ্ছে যে নামাজি পাশে দাঁড়াতে পারছে না। ওই সমস্ত নামাজিদের জন্য, ওই সমস্ত রোগওয়ালা নামাজিদের জন্য যাদের রোগ আছে ওরকম দুর্গন্ধ, আল্লাহর নবী বলেন তারা যেমন বাড়িতে নামাজটা আদায় করে, রোগ ভালো হয়ে গেলে সে এসে জামাতে নামাজ আদায় করবে। অনেকে দেখা যায় অনেক সময় অনেক মুসল্লিদের আলোচনা, নামাজীদের আলোচনা বলে অমুক ব্যক্তির মুখ থেকে অতিরিক্ত দুর্গন্ধ বার হচ্ছে, মনে হয় নামাজটা ছেড়ে দিয়ে কাতার থেকে বেরিয়ে যায়। এই ধরনের দুর্গন্ধ যদি থাকে, সে বাড়িতে নামাজটা আদায় করবে, কোনো অসুবিধা নেই। তো রোগ ভালো হয়ে গেলে মসজিদে আসতে হবে, তাকে মসজিদ থেকে সরিয়ে দেওয়া যায়। আর নিজের উচিত যতদিন এই রোগ থাকে ততদিন সে বাড়িতে যেমন নামাজ পড়ে। মারিফুল কুরআন পৃষ্ঠা নাম্বার 946 নম্বর পৃষ্ঠা, সূরা নূর আয়াত 36 নম্বর আয়াতের ব্যাখ্যা। আশা করি আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত দুর্গন্ধ যুক্ত নেশা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে। আমিন।